माना मियां वरना आप देखते ना आपको मैं भी तुम्हें देख लूंगा अच्छी तरह। अगर जरा भी उसे कुछ हुआ ना, मैं ये याद है ना, उनसे बोलिए कि वो ऐसे আয়না আসিফ পাকিস্তানি ড্রামা সিরিয়াল বা নাটকের জনপ্রিয় একজন নায়িকা। প্রতিনিয়তই নতুন নতুন নাটক এবং ওয়েব সিরিজ তৈরি করে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই আয়না আসিফ। তবে আপনি কি জানেন কত বছর বয়সে এই সাফল্য পেয়েছে আয়না আসিফ? তবে আজকের এই ভিডিওতে দেখাবো আয়না আসিফের জনপ্রিয় 5টি নাটক, যার মাধ্যমে আয়না আসিফ বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শকদের ভালোবাসা। তার আগে জানিয়ে দেই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আপনি যদি পাকিস্তানি ড্রামা সিরিয়াল দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখে আসছেন পাকিস্তানের নতুন একটি সিরিয়াল চলছে, যার নাম হচ্ছে জুদওয়া। প্রতিনিয়তই নাটকের নায়িকা হিসেবে অভিনয় করছেন সেখানে আয়না আসিফ। বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের, কিন্তু এছাড়াও আয়না আসিফের বেশ জনপ্রিয়তা নাটক রয়েছে, যার মধ্যে তিনি দর্শকদের মন এবং ভালোবাসা জয় করে অল্প কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু আপনি কি জানেন আয়না আসিফের বয়স কত? পাকিস্তানি ড্রামা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা আয়না আসিফ, তার বয়স মাত্র 16 বছর বয়সে তিনি যে দর্শকদের মন জয় করে নিয়েছেন তা হয়তো অনেক কম নায়ক নায়িকারাই পেয়ে থাকেন। তবে আয়না আসিফ বেশ জনপ্রিয়তা এবং দর্শকদের মন জয় করে নিয়েছে। তাহলে চলুন দেখে নেই জনপ্রিয় এই নায়িকার 5টি ভাইরাল এবং জনপ্রিয় ওয়েব সিরিজ, যার মাধ্যমে প্রতিনিয়ত ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে এই আয়না আসিফ। আয়না আসিফের 5 নম্বরের মধ্যে সেরা ড্রামা রয়েছে জুদা, যেখানে আয়না আসিফ 2টি ক্যারেক্টারে অভিনয় করেছেন, সারা এবং যারা। 2 ক্যারেক্টারে অভিনয় করেছেন এই আয়না আসিফ। প্রতিনিয়তই ভাইরাল হয়েছে এই নাটকটিও এবং ওয়েব সিরিজটি। তো আয়না আসিফের মধ্যে এই অভিনয়গুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের। এমন অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে আয়না আসিফ। তো আয়না আসিফের ভিডিও এবং তার এই নাটকটি কেমন লাগে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে বলবেন না। এবং যারা এবং সারার অভিনয় আপনার কাছে বেশি ভালো লাগে না কার অভিনয় বেশি ভালো লাগে জুদওয়াতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না। 2025 সালে সেশন 1 এই জুদা নাটকটি আপনার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না। 4 নম্বরে সেরা ড্রামার মধ্যে রয়েছে মায়েরি। মায়েরি নাটকটি হয়তো আপনারা দেখেছেন, প্রায় 50 মিলিয়ন প্লাস ভিউ হয়তো প্রতিটি এপিসোডেই। তো মায়েরি নাটকটি আপনার কাছে কেমন লাগে? আয়না আসিফের এমন নাটক দেখে অনেকে হয়তো অবাক হয়ে গেছেন যে এত ছোট মানুষ কিভাবে এত ভালো অ্যাক্টিং করে থাকে। প্রতিনিয়তই দর্শকদের যেভাবে নতুন নতুন নাটক এবং ড্রামা সিরিয়াল উপহার দিচ্ছে, এই নিয়ে প্রশংসায় বাড়ছে আয়না আসিফ। তো মায়েরিতে আয়না আসিফের অভিনয় আপনার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আয়না আসিফের জনপ্রিয় নাটকের মধ্যে 3 নাম্বার রয়েছে বেবিবাজি। প্রতিনিয়তই নাটক করে ভাইরাল হয়েছিল তখন, কিন্তু 2023 সালে বেবিবাজিতে নাটক করে পারিবারিক একটি সিরিয়াল তৈরি করেন আয়না আসিফ। সেখানে বেশ জনপ্রিয়তা পেয়েছিল আয়না আসিফ, সেখান থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বেবিবাজিতে যদি আপনি আয়না আসিফের অভিনয় দেখে থাকেন অবশ্যই তার অভিনয় কেমন হয়েছে আপনি আপনার কমেন্ট বক্সে মতামত জানাতে বলবেন না। তো আয়না আসিফের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে এবং তার প্রতিনিয়তই যে ওয়েব সিরিজগুলো তৈরি করছে সেই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। 2022 সালে তিনি আইতরাফ নাটকে অভিনয় করেন, সেখানেও বেশ জনপ্রিয়তা পান তিনি। তার নাটকের মধ্যে সর্বোচ্চ 3 নাম্বার রয়েছে এই নাটকটি। যখন ছোট দিকেই নাটক শুরু করেন তিনি, তার মধ্যে রয়েছে এটি বেস্ট। তো আইতরাফ নাটকটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি আয়না আসিফের 1 নাম্বার ও 2 নাম্বার ড্রামা জানতে চান তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে চান যে আয়না আসিফের 1 নাম্বারের মধ্যে এবং 2 নাম্বারের মধ্যে কোন ড্রামাটি রয়েছে অবশ্যই আপনাকে জানানো হবে কমেন্ট বক্সে। শুধু আপনার মতামত চাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।